সকলের পায়ে ধরে করি মানা, নীরব থাকবেন সর্বজনা। চলছে আমাদের পালাগান, গুরু শিষ্যের আলোচনা। ইতিমধ্যেই আমাদের মাঝে অনেক নেতৃবৃন্দ যারা অত্যন্ত সাবলীল ভাষায় বক্তব্য পেশ করলেন। আজকের মঞ্চের যিনি সম্মানিত প্রধান অতিথি মহোদয়, তিনি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সরোয়ার আলম বাবু ভাইজান আমাদের উভয় শিল্পীকে 4,000 টাকা দিয়ে দোয়া করেছে। আমার মাকে 2,000, আমাকেও 2,000 চাই। টাকা দিয়ে যিনি দোয়া করেছেন, শুধু তাই নয়, এই দয়াল বাবা হজরত শাহ কানু প্রামাণিক রহমাতুল্লিল আলাই বাবাজানের দরবারেও 50,000 টাকা দিয়ে তিনি সাহায্যের হাতটা বাড়িয়েছে। আল্লাহ যেন তার মনের বাসনাগুলো পূর্ণ করে। আর আমাদের শিল্পোদয়ের পক্ষ থেকে তার প্রতি সালাম, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। তো পালাটা খুবই চমৎকার, আর যা প্রশ্ন ছিল অত্যন্ত চমৎকারভাবে জবাবদিহিতা করেছে। জবাবের কোনো অভাব তার মধ্যে। আমরা পিছনের দিকে আর যাব না, পিছনের কথা কয়ে গান করব এমন মন মানসিকতা আমার নাই। আমার কথা হলো আমরা যেন একটু সামনে এগিয়ে যেতে পারি। কি করেন আপনারা? আমাদের জানার প্রয়োজন, বুঝার প্রয়োজন। আমরা জানবো, শুধু জানবো যে তা না, আমরা যেন মানতে পারি। জানতে জানতে মানুষ জানলেওয়ালা হয়, জানার অভাব তার মধ্যে থাকে না। জানতে জানতে মানুষ আমার মতো জানোয়ারও হয়, যদি সে না মানে। তাই আমি জানবো কম, মানবো বেশি। আমি যেন স্বয়ং সম্পূর্ণভাবে আমার গুরুর হুকুম, আহকাম, কাজ, কর্ম, সাধন, ভজন, প্রেম, আদব, কায়দা, বিশ্বাস, শ্রুতি, প্রার্থনা, আজিজি, মিনতি আমি যেন আমার দয়ালের দরবারে করতে পারি। আমি যেন সেই কথাগুলো অক্ষর অক্ষরে পালন করতে পারি, মানতে পারি। আপনাদের কাছে দোয়া চাই, দয়া চাই। অপরাধ হলে সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম। যৌবন কালে দেহে থাকে মাল, বলছে না? আপনারা একটু হা না কইন, বলছে কি না? না বেশি শীতে ধরছে নাকি? হ্যাঁ, যৌবন কালে দেহে থাকে মাল, রাখতে হয় খেয়াল, দিতে হয় শক্ত করে একটা দেওয়াল, যাতে ঢুকতে না পারে শিয়াল। বাহ, কথাটা আমার খুব পছন্দ হয়েছে। এটা একটা পছন্দেরই কথা। যৌবনকালের ইবাদত আমার আল্লাহ খুবই পছন্দ করে। আল্লাহ, পীর মুর্শিদ, মা বাবা, আল্লাহ বলে যার যৌবনটা সঠিক কাজে ব্যবহার করে যৌবনকালীন সময়ে আল্লাহর ইবাদত বন্দেগী তথা নামাজ, হজ, যাকাত, কলেমা, কালাম, আকিকা, কুরবানি, সাধন, ভজন যে যৌবনকালীন সময়ে শক্তি দেহের মধ্যে থাকতে করতে পারে, আমি আল্লাহ কথা দিলাম তাদের অবস্থান হবে আরশে আজিমের মধ্যে। আরশে আজিমের মধ্যে তাদের স্থান হবে যারা যৌবনকালীন সময়ে মালিকের ইবাদত বন্দেগী গুলা করে। কিন্তু আমি বলি, আমার চাইতে অপরাধী আর কেউ নাই। কারণ হলো আমার দেহটা তো গুরুর সেবায় লাগে নাই। আমি মুখে বলি গুরু গুরু, কিন্তু আমার অন্তরে সেই ভাব আসে না। আমি যেন মুখেও বলি, অন্তরেও যেন
বলতে পারি, কারণ মুখ আর অন্তর যার ঠিক নাই সে হলো মুনাফিক। কি করেন আপনারা? আমি যেন যাহা বলি তাহা যেন করতে পারি। আমি আপনার কাছে যাব, জানতে চাব যে আপনি বলছেন ওই নারী সতী যিনি রক্ষা করে স্বামীর রতি মতি জ্যোতি। আচ্ছা, আমি জানতে চাই, আমি যা দিয়ে তৈরি হইলাম, এখানে আমি গান গাইতেছি, আমার মা উনি হলো আলেয়া বেগম। উনি যত বয়স হইতেছে তত জ্ঞান আরো খালি বাড়তাছে। হ্যাঁ, কারণ হইল জ্ঞানী পণ্ডিত যত বয়স হয় জ্ঞানের ধারালো তার ভিতরে আরো বেশি বেশি প্রকাশ পায়। ঠিক বললাম কিনা? ওনার একটা কথার অনেক দাম আছে, অনেক ওজনদারি কথা বলছে, কিন্তু এক কান দিয়ে শুইনে আর এক কান দিয়ে বের করলে কোনো লাভ হবে না। আমার কাছে আমার পীরের চাইতে বড় আর কেউ নাই। মুর্শিদ হলো জাত। কেমন জাত? মুর্শিদ হলো খুদার জাত, মুর্শিদ হলো পরম, মুর্শিদ হলো জাতে খোদা। কথাটা ইঙ্গিত দিয়ে গেছে, জাতের সাথে সম্পৃক্ত করতে হবে। মুর্শিদ অপ্রাকৃত সত্তা, সেই সত্তার মধ্যে সংমিশ্রণ করে আমার দেহটা যখন আমি আত্মহুতি করব, সমর্পণ করব, এই দিলটা যখন আত্মসমর্পণ হয়ে যাবে, সেদিন আমি যেন ভক্তের দরজা লাভ করতে পারি। বোঝা যায়? তাহলে আমি এখানে দাঁড়াইয়ে গান গাইতেছি, আমার মা দাঁড়িয়ে গান গাইতেছে। উনি আজকে গুরু, আমি একজন নগণ্য শিষ্য, একেবারেই ক্ষুদ্র। আমাকে কাটলে অনেক কিছুই বের করা যাবে, হাড়, রগ, চামড়া, রক্ত, গোস্ত, লোম, হাড্ডি পাওয়া যাবে কিনা? কিন্তু আমি যা দিয়ে আমাকে আল্লাহ তৈরি করছে, মাতা পিতাকে ভায়া করে, সেই জিনিসটা কি কেটে বের করা যাবে? যাবে? আচ্ছা, ভালো, সেই কথাটা উনি বলছে। তাহলে আমি যা দিয়ে তৈরি হয়েছি এটা যেন আমি লক্ষ্য করতে পারি। পিতৃধনকে যে করে লক্ষ্য, সনাতন ধর্মে বলছে কৃষ্ণচন্দ্র হয় তার পক্ষ। বিন্দু নং পতনং ঈশ্বর ধ্বংস, যিনি দেহের বিন্দুকে অন্যায়ভাবে ধ্বংস করে তার গোবিন্দ শক্তি ধ্বংস হয়ে যায়। যার গান আমার মাই গাইছে, আমার গুরুর গান গাইছে, আমি মাকে অনেক শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। তিনি বলছে, মানলে মানো, না মানলে নাই, তবুও তোমারে জানাই, নিজকে চিনাই কঠিন এক বিষয়, পাগল মন আমার কইরো না কেউ রতির অপচয়। তাহলে রতির অপচয় করা যাবে না, আমার জানা দরকার। এইটা সুন্নি আলেম, যারা হক্কানি আলেম, সুন্নি আলেম, পীর মুর্শিদ, অলিয়া উলিয়া, গাউস কুতুব, আম্বিয়া, হ্যাঁ, তারপরে হলো নায়েবে রসুল, তারপরে হলো সাধু, গুরু, বৈষ্ণব, মহৎ, প্রেমিক, তারা একটা কথাই বলে যে ওই জিনিসটা আমার দেহের মধ্যে আছে, কিন্তু কাটলে পাওয়া যাবে না। আমি আপনার কাছে জানতে চাই, এই দেহের মধ্যে ওটা থাকে কোথায়? কি কোন জানা দরকার কিনা? এই দেহের মধ্যে সেই সত্তাটা থাকে কোথায়? এটা তৈরি হয় কখন? হ্যাঁ, আছে, যে ছুঁই নাই গেলাম যে এটা দেহের মধ্যে আছে, কিন্তু কাটলে পাওয়া
যাবে না। আমি জানতে চাই এই সত্তাটা দেহের কোন মুকামে অবস্থিত, কোথায়, কি করলে বের হয়, রতিটা কিভাবে রক্ষা করব, জ্যোতিটা কিভাবে পাবো, মতিটা কিভাবে ঠিক করব, এগুলা শিখবার জন্যই তো আপনার কাছে আসছি। নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, আকিকা, কুরবানি, মাতা পিতার ভজন, বড়কে শ্রদ্ধা করা, ছোটকে স্নেহ করা, সমাজের সাথে তাল মিলে চলা, হ্যাঁ, প্রতিবেশীদের সাথে সৎ ব্যবহার করা, ইতিম মিসকিনকে দান করা, সমন্বয়ে বসবাস করা, এগুলা হলো একটা আরবি নামাজ শিক্ষা বই কিনলেই তার মধ্যে পাওয়া যায়। তাকবীর, তাহারিমা, দরুদ, মাসুরা, নিয়ত ইত্যাদি ইত্যাদি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই নামাজের নিয়ত, তাহাজ্জুদ, সব নিয়ত আছে না নামাজ শিক্ষার মধ্যে? কিন্তু আমার কথা হইল এই দেহটা আমি রক্ষা করব কি করলে, কি করে রক্ষা করব, কি করে? এই রতিটাকে রক্ষা করার কায়দাটা কি? কি বাবা, এই রতিটা রক্ষা করার কায়দাটা কি? আর আমি যে রতিটা রক্ষা করতে পারলাম না, আমার জীবনে অনেকবার অনেক জায়গায়, যদিও সুবিচারে আমি বুঝি নাই, ব্যবিচারও বুঝি না, সুবিচারও বুঝি না, আমি মুরিদ হওয়ার আগে যে সম্পদগুলা হারাইলাম, আমরা অনেকে হারাইছি না? আমরা অনেকেই হারাইছি। সবাই তো তরিকা মানে না। আর আমার যখন তরিকা বুঝার সময় হইল, তখন তো আমি এগুলা হারাই তারপরে বুঝার সময় হইল। সব হারাই গেছে, হেসুমকা আমার বুঝার টাইম হইল। এখন শুনছি কামেল পীরের দরবারে, তার পীর যদি কামেল হয়, ইনসানে মোকাম্মেল হয়, আল্লাহওয়ালা হয়, মুমিন হয়, মুত্তাকিন হয়, মুফাসসির হয়, তাহলে একজন শিষ্য তার দেহের শক্তিগুলা যে হারাইছে, যদি হারাইছে আনা আবার পাওয়া যাবে 16 আনা, তাহলে আমি যে হারাইলাম এটা পাওয়ার কায়দা কৌশলটা কি? আপনার কাছে আমার জানা দরকার। আমি জীবনে যা হারাইছি, গুরুর দরবারে তো অফুরন্ত ভান্ডার, কোনো জিনিসের কি অভাব আছে? আমার মুর্শিদের দরবারে তো কোনো জিনিসের অভাব নাই। কিন্তু আমি যে হারাইলাম তা পাবো কেমন করে, কোন কৌশলে পাবো, কোন কর্ম করলে পাবো? এই দেহের সেই সম্পদটা আমি যে হারাইলাম, ইহা নিজের মধ্যে আবার বাস্তবায়ন করব, তার কায়দাটা কি, কৌশলটা কি, কর্মটা কি, ভজনটা কি, সাধনটা কি, চেনার উপায়টি। খারাপ লাগছে? একটা গান আমি রাখবো, প্রশ্ন একটা আছে, সেই প্রশ্নের উত্তরও আমি দেওয়ার চেষ্টা করব। একটা গান আমি গাবো। পরিমাণা এটা আমার গান না, আমাকে আপনি কিছু বলতে পারবেন না, যেহেতু আমি গানটা গাইতেছি। এটা মহাজনের গান, লালন সাইজির গান। আপনার কাছে নিবেদন করব, বড় পীর আব্দুল কাদির জিলানী, যিনি হলো কাদরিয়া তরিকার কান্ডারি, তিনি হলো পীর পিরানে পীর, দাস্তাগীর, মাহবুবে সুবহানী, গাউসে সামদানি, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী। তারে যখন সাধনা দেওয়া হয়, তখন তার পীর আবু সাইদ মাকজুমি রহমাতুল্লাহ আলাই বলে, তুমি একটা মসজিদ নির্মাণ করো। ওই যে প্রশ্নটা আমার কাছে করছে, এই মসজিদ নির্মাণ করে তার মধ্যে তুমি সাধনা করো। সাধনা করতে করতে সম্মুখে একটা কোরআন, আল্লাহর বাণী, পবিত্র কোরআনটা সামনে রাখবা, আর নাম ওজিফা করবা। যে নাম মুর্শিদ দেয়
সেই নাম জপতে জপতে 41 দিন পরে সে যখন তার মুর্শিদ তার নিকটে দাঁড়ায়, বলে পাগল, তার মুর্শিদ কেবলা বলে, আব্দুল কাদির, তোমার সম্মুখে যে ছিল আল্লাহর বাণী পবিত্র কোরআন, ওই কোরআনটা আমাকে দিয়ে দাও। যখন কোরআনটা দিয়ে দিছে তখন আবু সাইদ মাকজুমি রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা তোমার সাধন এখনো পরিপূর্ণ হয় নাই, তোমার আবারও সাধনা করতে হবে। সেই নির্মিত মসজিদ গড়ে যখন আবু সাইদ মাকজুমি রহমাতুল্লিল আলাইহি জালালি ফায়েজ দিয়েছিল, সেই জালালি ফায়েজের মাধ্যমে, এটা বাহ্যিক জগতের আগুন না, ওটা ইশকের আগুনে সারখার হয়ে পড়ে গিয়েছে। এই জন্য বাহ্যিক জগতের আগুনও আছে, আবার ইশকের আগুনও দেহের মধ্যে আছে। এই ইশকের আগুনে যে পড়ছে তারে রক্ষা করছে সেই যিনি আমার বড় পীরের পীর, তার নাম হলো আবু সাইদ মাকজুমি রহমাতুল্লিল আলাইহি। এই পর্যন্ত আলোচনা। এই গানের মধ্যে কিছু প্রশ্ন আছে, দয়া করে এদিকে একটু খেয়াল দিবেন আপনারা। করি মানা কাম সারে না মদনে, করি মানা কাম সারে না মদনে, প্রেম রসিকা হব কেমনে, আমি প্রেম রসিকা হব কেমনে। এই দেহে এক মদন রাজা বসাই কাছারি, করা দায় লয়া সে যে চাই হুজুরি। এই দেহে এক মদন রাজা মদন সে দুষ্ট বাড়ি করে সে তো সুলতানি, মদন সে দুষ্ট বাড়ি করে সে তো সুলতানি, তারে দিয়ে মুন্সিগিরি গোপনে, করে সে মুন্সিগিরি গোপনে, প্রেম রসিকা হব কেমনে, আমি প্রেম রসিকা হব কেমনে। চোর দিয়া চোর ধরা ধরিয়ে কি কারখানা, চোর দিয়া চোর ধরা ধরি, আমি যা জিজ্ঞাস করি কেন বলো না। চোরেরা চুরি করে সাধুরা পালায় ডরে, চোরেরা চুরি করে সাধুরা পালায় ডরে, নিয়ে যায় শূন্য কারে কোনখানে বলো, নিয়ে যায় শূন্য বরে কোনখানে। প্রেম রসিকা হব কেমনে, আমি প্রেম রসিকা হব কেমনে। লালন সাইজি বিনয় করে সিরাজ সাইজির পার,
লালন সাইজি বিনয় করে স্বামী মারিলে নালির জানাবো কোথায়, স্বামী মোর প্রাণপতি কি দিয়া রাখবো রতি, স্বামী মোর প্রাণপতি কি দিয়া রাখবো রতি, কেমনে হব সতী চরণে আমি, কেমনে হব সতী চরণে প্রেম রসিকা হব, কেমনে আমি প্রেম রসিকা হব, কেমনে। এটা গানের মধ্যে লালন সাইজি বলছে, এই দেহে এক মদন রাজা বসাই কাচারি, করাদাই লইয়া সে চাই হুজুরি, মদন সে দুষ্ট ভারী, করে সে তুসুল দাড়ি, তারে দিয়ে মুন্সিগিরি গোপনে, চোর দিয়া চোর ধরা দড়ি, এই চোরটা কে, এই চোরটা কে আপনার কাছে আমার জানা দরকার। চোর দিয়া চোর ধরা দড়ি এ কি কারখানা, আমি যা জিজ্ঞাসা করি, অর্থাৎ আমার মা যা বলছে আমার জবাবের কোনো কমতি নাই। এটা লালন সাইজি লেখছে, জবাবের কোনো অভাব নাই, কমতি নাই, গুরুকে কখনো ধন্যবাদ দিতে নাই। আমি গুরুকে কখনো ধন্যবাদ দিব না, গুরুর চরণে যেন আমার মতি ঠিক থাকে। আমার গুরুর চরণে আমি অভিনয়ের গুরু মনে করব না। আমি যার কাছে আজকে যার সাথে গান গাইতেছি মনে করব উনি আমার গুরু। আমার মনে অগাধ বিশ্বাস, মতান্তর থাকতে পারে, কিন্তু আমার কোনো বিশ্বাসের ত্রুটি নাই। আমার দয়াল বলছে তোমার যার সাথে গান হবে যদি গুরুর পালা সে পায় মনে করবা সেই তোমার গুরু। কি বাবা, এটা তো আদব শিক্ষার কেন্দ্রস্থল। এখানে যদি আদব শিক্ষা না করি শিক্ষার কি আর জায়গা আছে? এই জন্য আমার গুরুর চরণে আমার হাজারো ভক্তি। চোর দিয়া চোর ধরা দড়িয়ে কি কারখানা, চোরেরা চুরি করে, সাধুরা আবার পালায় ডরে। এই সাধুকে আর এই চোরকে, এই গানের মধ্যে দুইটা পয়েন্ট রয়ে গেল। লালন সাইজি বিনয় করে সিরাজ সাইজির পায়, স্বামী মারিলে নালিশ জানাবো কোথায়, স্বামী মোর প্রাণপতি আমি কি দিয়ে রাখবো রতি। দেখেন যা জিজ্ঞেস করছি গানের মধ্যে লালন শাহ ফকির তাই বলছে, স্বামী মোর প্রাণপতি কি দিয়ে রাখবো রতি, কেমনে হব সতী চরণে। আমি চরণে দাসী হইতে চাই, আমি কেমনে সতী হব, আমি অন্য চরণে না আমার গুরুর চরণে যেন আমি সতী হয়ে থাকতে পারি। এই সতী হইতে গেলে আমার কি কর্মের মধ্যে বাস্তবায়ন করতে হবে। তাই মন থেকে এই গানটা আমার পক্ষ থেকে দরবেশজি লালন শাহ ফকিরের এই অমর বাণী, এই কালাম, এই কথা, এই স্তুতিমধুর কথা আমি তো গাইতে পারবো না, চেষ্টা করলাম আমার এই গান থেকে কিছু জানার জন্য।
চোর দিয়া চোর ধরাধরি একই কারখানা। এখানে একটু নিগুড় রহস্য আছে আমার মায়ের কাছে, আমরা তা শুনব। ও বাবা, এই জগতে কি সন্তান, কোন সন্তানের পাপের ভাগীদার কি কোনো মা হবে? কথা বলেন। কোন সন্তানের পাপের ভাগীদার কখনো মা হবে না। তাহলে কি কোনো বাবা হবে? বাবাও হবে না। মা, বাবা, স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন, স্বজন, আত্মীয়, বন্ধু বান্ধব, খেলার সাথী, পড়ার সাথী, আত্মীয় স্বজন, প্রিয়জন, এমন কোনো দরদি নাই যে আমার এই পাপের ভাগীদার হবে। কিন্তু আমার পাপের ভাগীদার কে জানেন? আমার পাপের ভাগীদার হইছে আমার মুর্শিদ কেবলা, যার কাছে আমার এই নশ্বর দেহটা আমি অর্পণ করেছি। আমার এই পাপ দেহটা আমি যার কাছে আত্মহুতি করেছি, সমর্পণ করেছি, কালেমা দ্বারা বিক্রি হয়ে গেলাম। কিন্তু আমার দয়াল যদি আমাকে কৃপা করে কবুল না করে, আমার কি যাইবার কোনো জায়গা আছে? আমার দাঁড়াইবার আর কোনো জায়গা নাই। লালন সাইজিকে জিজ্ঞাসা করছিল জিতেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের সবচাইতে বড় ভাই, তারা ছিল 11 ভাই। জিতেন্দ্রনাথ ঠাকুর জিজ্ঞেস করছিল লালন ফকিরকে, আপনি কি আল্লাহকে খোঁজেন? লালন সাইজি বলছিল, না না না, আমি কখনো আল্লাহকে খুঁজি না। কলে আপনি তো তাহলে মুসলমান না, আপনি কি ভগবানকে খুঁজেন? আপনি কি ভগবানকে খোঁজেন? প্রতি উত্তরে মানবাত্মার বিজ্ঞানী কুষ্টিয়া সেউরিয়াতে যিনি শুয়ে আছেন বলল, আপনি আল্লাহকেও খুঁজেন না, আপনি ভগবানকেও খুঁজেন না, আপনি তো মুসলমান না, আপনি তো হিন্দু না, আপনি কি গডকে খুঁজেন? বলল, না না, আমি গডকেও খুঁজি না। বলে, আপনি তো খ্রিস্টান না, আপনি কি ঈশ্বরকে খুঁজেন? বলল, না 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 না, আমি আল্লাহকেও খুঁজি না, ভগবানকেও খুঁজি না, গডকেও খুঁজি না, আমি ঈশ্বরকেও খুঁজি না, আমি কৃষ্ণকেও খুঁজি না, আমি ভগবানকেও খুঁজি না। এবার জিতেন্দ্রনাথ ঠাকুর রবি ঠাকুরের সবচাইতে বড় ভাই লালন সাইজিকে জিজ্ঞেস করলো, সাইজি, ও লালন সাইজি, তাহলে আপনি খোঁজেন কাকে? আপনি কাকে খুঁজেন? আল্লাহরেও খুঁজেন না, ভগবান রেও না, গড কেউ না, ঈশ্বর কেউ না, কৃষ্ণ কেউ না, নারায়ণ কেউ না, রামকে না, গৌরাঙ্গ মহাপ্রভুকে না, নবীকে না, তাহলে আপনি খোঁজেন কাকে? সেদিন লালন সাইজি বলছিল দুই চোখের পানি ছেড়ে দিয়ে, যে আমি খুঁজি আমার মনের মানুষকে, আমার মনের মানুষ যে রে আমি খুঁজে বেড়াই তারে। আমার মুর্শিদ হলো আমার মনের মানুষ, আমার গুরু হলো আমার মনের মানুষ। আমার দয়াল, আমি যার কাছে আমার এই পাপ দেহটা অর্পণ করছি তিনি আমার মনের মানুষ, যার কাছে সমস্ত কথা বলা যায়, জানা অজানা যে কথা মায়ের কাছে বলা যায় না, বাবার কাছে বলা যায় না,
সে কথা তো গুরুর কাছে বলা যায়। গুরু হলো মনের মানুষ, হৃদয়ের দেবতা। এই হৃদয় মন্দিরে যেন আমি আমার গুরুর ছবিটা রাখতে পারি। বাবা সকল, ও বাবারা, আপনারা আমার সেই আকিঞ্চন, আমার মনের মানুষ যে রে আমি খুঁজে বেড়াই তারে দেশ দেশান্তরে, আমি মুর্শিদ রূপেই যেন তারে পাই, আমার দয়াল রূপেই যেন আমি তারে দেখতে পারি। বাবা
তাই বাবারা আমি যেন লক্ষ্যভ্রষ্ট না হই, আমার মুর্শিদের বর্জক যেন আমার সামনে থাকে। আমি যেখানে যে অবস্থায় থাকি আমার মুর্শিদের বর্জক যেন আমার সামনে থাকে, সামনে পিছনে ডাইনে বামে উপরে নিচে আগে পরে যেদিকে তাকাই আমি যেন আমার দয়ালের ওই বর্জকটা আমার নয়নে নয়নে রাখতে পারি। আমার যেন বর্জক শ্রুত না হই। আমার গুরুর চরণে আমার এই নিবেদন, এই আকুতি, এই মিনতি। বাবা নদীর তুফান দেখারে আমি কান্দি, ইজার জার ওয়া বাবা নদীর তুফান দেখারে আমি কান্দি, ইজার জার হইয়া ও মুর্শিদ ও ও আমি বাবা নদী কেমনে রেজা আবো ভাইয়া মুর্শিদ ও ও আমি বাবা নদী কেমনে রেজা আবো ভাইয়া। পিছের দিকে ছায়া দেখলাম বেলা যা আই ডুবিয়া, পিছন দিকে ছায়া দেখি আমার বেলা যা আই ডুবিয়া। সঙ্গের সাথী ছিল যাহারা রে আমায় সবগে এসে সারিয়া, সঙ্গের সাথে ছিল যাহারা রে তারা সবগে এসে সারিয়া, আশা ছিল ভাই বেড়াদার সকলে এরে লয়া, আশা ছিল বাইবা রাধার বাবা সকলে এরে লইয়া, বাবা নদী দিতা পাহাড়ি রে আমার কানু ও চানকে লইয়া,
মুর্শিদ চানকে লইয়া বাউল মেরাজ আলী কান্দে যায় না মা আজ বিছায়া বাউল মেরাজ আলী কাঁদে যেমন যায় না মা আজ বিছায়া আমার জানটা কইর কহবজে মুর্শিদ নিজে এই আজরাল হইয়া তোমার ভক্তের জানটা করো কহবজে মুর্শিদ নিজে এই আজরাল হইয়া মুর্শিদ বাবা নদীর তুফান দেখারে আবি কান্দি যার যার হইয়া ও মুর্শিদ আমি বাবা নদী কেমনে রেজা আইতাম ভাইয়া ও মুর্শিদ আমি বাবা নদী কেমনে রেজা আবো ভাইয়া। এক বাবাজি অনেক সুন্দর আলোচনা আমরা শুনলাম, খুবই ভালো লাগলো। তো ঘুরে ফিরে একটা বিষয় খুব গুরুত্ব দিয়ে আলোচনাগুলি করলেন। তা আমার মনে হয় গুরুর ঠেকা আছে, কিন্তু অত ঠেকা নাই যে আপনার ভিতরে যেই পিতৃধন দিয়া আমাদের সৃষ্টি তৈয়ার, ওইটা দেহের মধ্যে কই আছে এটা আপনারা দেখাই তৈব। গুরুর এত ঠেকা লাগে নাই। গুরুর বাড়ি কি সেই ধন দেখতে যায় নাকি গুরুরে দেখতে যায়? পিতৃধন হেফাজত করবে যেভাবে, সেই করণগুলি গুরুই বলে দেয়। আমার যে সন্তান, তাদেরকে কিভাবে মানুষ হওয়ার জন্য আমি দায়িত্ব পালন করব, সেটা তো আমরা মা বাবারা সেই চেষ্টাই করব। এখন আপনি কিভাবে কি রাখলে কি থাকলে আপনি মানুষের মতো মানুষ হবেন, আলোকিত মানুষ হবেন, সেটা গুরু বুঝে। গুরু অন্তর্যামী, এই অন্তর্যামী গুরু, এই বিশ্বাস যদি আপনার না থাকে, তাহলে এত খুশি কইরা শুধু গুরুকে বিরক্ত করা যায়, কিন্তু গুরুর কাছ থেকে কোনো কিছু আশা করা যায় না। করি মানা কাম ছাড়ে না মদনে, প্রেম রসিকা হব কেমনে। বিক্রমপুরের কদম আলী মস্তান রাহমতুল্লাহ আলাইহি, সে তো প্রায় কাপড় থাকতো কি থাকতো না এই অবস্থা। সে হইল ত্যাগী, সংসার ত্যাগী, ঘর ত্যাগী, পাগল হালে থাকতো। হঠাৎ করে কিছু নারী, তাদেরকে দেখে তার ভিতরে ওই যে নফসে আম্মারা, ওটা যখন একটুখানি নড়াচড়া দিয়ে উঠছে,
এমন চেঁচাচ্ছে রে বাবা, এই কথাটা কইতাম না, এক কথা 14 বার কর, কোনো যুক্তি আছে? আমার বাবায় আধা ঘন্টা বা 40 মিনিট শুধু একটা বিষয় নিয়েই বলল। একটা বিষয় নিয়ে যদি বেলা চলে যায়, বাকি কাজ হবে কখন? তারপরে ওই কদম আলী মস্তান বাবা নফসে আম্মারা, মানে একটা গোস্তের টুকরাই তো, এটা তো আর কোনো কিছু না, এটা তো মায়ের একটা সম্পদ নাকি? গোস্তটা তো মায়ের সম্পদ। আর এখান দিয়া যে নির্গত হয় পিতৃধন, সেটা হলো মণি, সেটা হলো বাবার সম্পদ। অতএব ওই অঙ্গটা যখন তাকে বিরক্ত করতেছে, তখন থাপাতা ধইরা একটা ইটের ভিতরে রাইখা আর একটা ইট দিয়ে সেচ্চা ফেলাইছে, সেচ্চা একটা কদম ফুলের মতো বানায় ফেলাইছে। তোর জ্বালায় আমি সুখে থাকতে পারি না, আমি সব কিছু ছাড়ছি, তারপরেও তুই নড়াচড়া করস, যা তোর এই রাখুক না। তাই ওই অঙ্গটাই যদি না থাকে, তাইলে আর বিরক্ত করে আর কি দিয়ে কি করবো? বেশি জ্বালাতন করলে স্বেচ্ছা ফালান, এর চেয়ে ভালো কথা আমার আর আইতেছে না। যদি মনে করেন যে বেশি বিরক্ত করে ফেলাইতেছে, তাহলে স্বেচ্ছা লাভ, মাথাও থাকবে না, ব্যথাও থাকবে না। আপনি সর্বস্ব গুরুকে দান করে দিছেন, দান করার পরেও যদি আপনার মদন আপনারে জ্বালাতন করে, তাইলে আপনার সর্বস্ব দেওয়া হয় নাই, ভেজাল রয়ে গেছে, ভেজাল। আপনারা সবাই জানেন ঝিটকা শরীফ আল্লাহ বাজান, তার নাম হইল লোকমান হাকিম, লোকমান শাহ বাবা। তার দরবারে এক ভক্ত বলছিল, বাজান আমার মনে চাই বড় একটা পাঙ্গাস মাছ চাই না, আপনারা যদি খাওয়াইতে পারতাম তাইলে আমার পরাণটা একটু শান্তি হইতো। কয় যা নিয়ে আয় গিয়া। তখন বাবা দোলদিয়া ঘাট ছিল না, ঘাট ছিল গোয়ালন্দর ঘাট, গোয়ালন্দর ঘাট ছিল, ওখানে আমরা আগে ট্রেনে উঠতাম। ওখানে গেছে মাছ কিনে আনবে, সারাদিন খুঁজা মনের মতো মাছ পায় না, গুরুর জন্য নেবে। সন্ধ্যা হয়ে গেছে, যখন সন্ধ্যা হয়েছে, আমার ভক্তের মধ্যে যেমন সারি মারি উঠতে বয়ে, ওইটার মধ্যে এরকম সারি মারি উঠতে বসে আর কি। ওখানে কিছু রেডিমেড বাড়িঘর আছে না, পিতৃধন নষ্ট কইরা আবার টাকাও খরচ করে, আছে না এরকম কিছু মানুষ? তার সম্পূর্ণ 16 আনা আমানত, যা দিয়ে তার শক্তি, যা দিয়ে তার চোখের আলো, যা দিয়ে তার হাতের শক্তি, পায়ের শক্তি, 10 ইন্দ্রিয় সক্রিয় শক্তি থাকে, সেই শক্তি নর্দমায় ফালাইয়াও দিয়ে আইলো, আবার 1000 টাকা খরচও করে আইলো। তার মনে হয়েছে রাতখানে একটা ঘরে যায় কাটাই, দেশের দেশি কেউ নাই তো, কেউ দেখবো না। কত বড় খারাপ কাজ রে বাবা। এক বাড়ির সামনে গেছে, চাইয়া দেখো ওখানে একজন পুলিশ খাড়াই রয়েছে। জিনিসটা তো আসলে ভালো না, পুলিশ দেখে একটু ডরাইছে, ডরাই আরেক ঘরের সামনে গেছে, সেখানেও একটা পুলিশ, আবার আরেক ঘরে গেছে, পুলিশ আর পুলিশ। বাবা রে বাবা, এত পুলিশ কি করে? সারা রাত পুলিশ গুনতে গুনতেই পোহায় গেছে। বড় একটা পাঙ্গাস নিয়ে দরবারে আসছে, আয়সা দেখে আল্লাহ বাজান বাবা চোখ বন্ধ করে শুয়ে আছে। এখন বলতেছে, বাজান দেখেন মাছটা আনলাম, আপনারে না দেখে কেমনে কুটি। আগে আমরা বড় মাছ আনলে কিন্তু মা বাপের দেখাইতাম, দেখায় তারপরে করতাম। এখন তো কোডনের মানুষটাই কুইটা আনি, তাও খেজি 2 আনলে আরো মজা হইতো। এখন আল্লাহ বাজান বলতেছে, বাবা রে আমার ঘুম ভাঙাইস না, আমার একটু ঘুমাইবার দে। কয় কেন, আপনি দরবারে ছিলেন না? ছিলাম।
ঘুম পারেন নাই? কয় না রে বাবা, আজকে তো পুলিশের ডিউটি পড়ে গেছিল। বাজান কোন কি? আপনি আবার পুলিশ হলেন কবে? আল্লাহ বাজান কয় বাজান রে, দুই একটা পাগল ভক্ত আছে, ওগো রক্ষা করার জন্য মাঝে মাঝে একটু পুলিশের চাকরিও করা লাগে। কি বাবা? ওই বলছি না, গুরুর নাম গোলাম। গুরু হইল সবচেয়ে বড় গোলাম। গুরুর দরবারে এসে কোনো ভক্ত যদি ফেসে যায়, বিপদে পড়ে, বদনামে পড়ে, সেই বদনামের ভাগীদার গুরু হয়ে যায়। এই যে বাবা বলছে না যে ভক্তের পাপের ঋণের দায়বদ্ধতা গুরুর উপরে পড়ে। তাই পাও দুইটা ধরে বলল, বাজান আমি যদি ওই সময় পুলিশটা দেখতাম তাহলে তো আমার সর্বনাশ হয়ে গেছিল। আমি কি অমানুষ হয়ে গেছিলাম বাবা, আপনি আমারে মুক্তি করছেন। তাই বাবার একটা কথা কই, তার একজন মুর্শিদ ছিল বলেই তো তারে বিপদ থেকে উদ্ধার করছে, এবং সম্মুখ গুরু, সেই গুরু তাকে উদ্ধার করেছে। যার গুরু নাই তার কি উদ্ধার? এজন্য বলা হয়েছে দুনিয়ার মধ্যে যার অভিভাবক নাই, যার মুরব্বী নাই, যার একটা জবাব দিয়ে তার জায়গা নাই, যার দিক নির্দেশক নাই, যার পথ প্রদর্শক নাই, যার আত্মার চিকিৎসক নাই, তার জীবনটা ইবলিশি জীবন। যে নাকি একজন মুর্শিদের ভজনার মাধ্যমে মুর্শিদের ছবিটা হৃদয়ে অঙ্কন করে, তার কোনো বিপদ হতে পারে না। তাই আমরা যেন সেই মুর্শিদের শরণাপন্ন থাকি। পাশাপাশি আমার একটি গান, সরলে গরল মিশে না, সরল হয়ে আছে যেই জোনা, সরলে গরল মিশে না, সরল হয়ে আছে যেই জোনা। সরল হয়ে আছে যেই জোনা, সরলে গরল মিশে না, সরল হয়ে আছে যেই জোনা। পদ্ম পুষ্প জলে ভাসে, আরে বাবা পদ্ম পুষ্প জলে ভাসে, কি সুন্দর মনের উল্লাসে, পদ্ম কখন জলে ডোবে না, আয় হায় পদ্ম পুষ্প। সরল হয়ে আছে যেই জোনা, সরলে
নিল মুর্শিদের কাছে সাপের মাথায় ব্যাঙ নাচতেছে, তবু সাপে মাথা তুলে না। আয় হায় জেনে লমু বাবারে বুঝি সাপে রোজা রাখছে রে ভুলাম বুঝি সাপে রোজা রাখছে রে, শুধু সেই জন্য মাথা তুলে না। সরল হয়ে আছে যেই জনা, সরলে গরল মিশে না। সরল হয়ে আছে যেই জনা, সরলে গরল মিশে না। সরল হয়ে আছে যে জনা, সরলে গরল মিশে না। সরল হয়ে আছে যে জনা। হায় দেওয়ান মালিক ভেবে বলে, আরে বাবা দেওয়ান মালিক ভেবে বলে মজ গুরুর চরণ তলে ঠিক করে লও মনের বাসনা। আয় হায় দেওয়ান মালিক ওরে যার কাম নদীতে চর পইরা ছেড়ে ভুলাম কাম নদীতে চর পইরা ছেড়ে, ও তার প্রেম নদীতে জলাতে না। সরল হয়ে আছে যেই জনা, সরলে গরল মিশে না। সরল হয়ে আছে যেই জনা, সরলে গরল মিশে না। সরল হয়ে আছে যে জনা, সরলে গরল মিশে না। সরল হয়ে আছে যে জনা। ওরে তার সাক্ষী আছে দুধের ভান্ডার রে ভুলাম মনরে আমার, আরে ও ভুলা মনরে আমার। ও তার সাক্ষী আছে দুধের ভান্ডার রে ভোলা মন, সাক্ষী আছে দুধের ভান্ডারে। ওরে উপরে ভাসে মাখন রে ছানা, সরল হয়ে আছে যেই জনা। সরল হয়ে আছে যে জনা, সরল হয়ে আছে যে জনা। সরলে গরল মিশে না। সরল হয়ে আছে যেই জনা, সরল হয়ে আছে যেই জনা। সরল হয়ে আছে যেই জনা। এই কথাগুলি শুনতে বড় কঠিন লাগে,
আসলে বাবা, জানলে কাজ হবে না, শুনলে কাজ হবে না যদি না মানে। কম জানে তাতে কোনো সমস্যা নাই যদি সে মানে। অনেক জানছিল ইবলিস শয়তান, জানতে কম জানে নাই, অনেক জানছে, অনেক শুনছে, কিন্তু তারপরে সে এত জানার পরও না মেনে হয়ে গেল ইবলিস শয়তান। 70,000 ফেরেশতার মাস্টার, 9 লক্ষ বছরের উপরে, 9.5 লক্ষ, কেউ বলে 9,80,000 বছর আবাদত করছে। কি আবাদত? কার আবাদত? লা শারিক আল্লাহর, নাকি গাইবি আল্লাহর আবাদত করছে সে 9,80,000 বছর পর্যন্ত। পরিশেষে আল্লাহ বলেছেন, হে আমার ফেরেশতার কুল, তোমরা সবাই আমার আদমকে সেজদা করো। কারণ আদমের মাঝে আমি, আদমকে সেজদা করলে আমাকে সেজদা করা হয়, আমাকে মানা হয়। তাই সবাই এক বাক্যে সেজদা করলো। আর মুকরম আবিদ সে প্রশ্ন তুলল, হে আল্লাহ, আমি নিজের হাতে যারে মাটি দিয়ে বানাইলাম সে তো সেদিনকার, আর আমি কত বয়স, আমি কিভাবে তারে সেজদা করি? নিজের হাতে বানাইছি, আমি এত বছর আমি ইবাদত বন্দিগি করছি, আদম কয়দিন বন্দিগি করছে? অর্থাৎ আল্লাহরে হিসাব দিতেছে সে কয়দিন ইবাদত করছে, আর আদম রে কেমনে বানাইছে, আদম ছোট না বড়, এই প্রসঙ্গগুলি শয়তান অর্থাৎ মাকরুম আবিদ বলতেছে আল্লাহরে। আল্লাহ বলে, আমার আদম আমার স্থলাভিষিক্ত, আদম আমার প্রতিনিধি, আমাকে ভজন করলে, আমাকে সেজদা দিলে যা, আমার আদমকে সেজদা দিল তা। তারপরে বলে, আল্লাহ রে, আপনি একটু বিবেচনা করে দেখেন, আমি 70,000 ফেরেশতার মাস্টার হইয়া কেমনে আমি মাটির আদমকে সেজদা করি? আমার আল্লাহ বললেন, ওরে নাফরমান, মালিককে, প্রভুকে যে নাকি বিবেচনার প্রসঙ্গ শিখায়, অভিভাবকত্বকে যে অস্বীকার করে, তার মতো জালিম, তার মতো পাপিষ্ট আর পৃথিবীর বুকে আর হতে পারে না। আমি 70,000 মেরে ফেরেশতার মাস্টার বানাইছিলাম, আমি দয়া করে তোমাকে বানাইছিলাম। আজ তুমি আমার আদমকে অস্বীকার করলা, এই জন্য আমি তোমার প্রতি বিরক্ত হইলাম, তাই আমি তিরস্কারের সহিত তোমাকে আমি বহিষ্কার করে দিলাম। আমার ফেরেশতার দপ্তরে তুমি থাকতে পারবা না, আমি তোমাকে মেরে ফেললাম ধর্মে। ধর্মে যাকে মেরেছেন ও সর্বপ্রথম তার নাম হইল শয়তান। আল্লাহ বলেন, তুই মরা, তরে আমি মেরে ফেললাম, ধর্ম থেকে তরে আমি বিতাড়িত করলাম, দূর হয়ে যা, আমার রহমতের নজরে তুই আর আসতে পারবি না। তাই বাবা, সেদিন সেই মকরুম আবিদ এক আল্লাহকে কখনো অস্বীকার করে নাই বাবা, তাই তো? আল্লাহকে কিন্তু সে ঠিকই মানছে, কিন্তু আদমকে সে মানতে অস্বীকার করছে। তাহলে আমার মনে হয়, না দেখিয়া না শুনিয়া গাইবি আল্লাহর ইবাদত সে করছে, সেজদা দিছে, কিন্তু তাতে আল্লাহ সন্তুষ্ট হয় নাই। আল্লাহ তার প্রতি বেজার হয়ে গেছে যখন আদমকে সেজদা করে নাই, অর্থাৎ আল্লাহর প্রতিনিধিকে সেজদা করে নাই। আজ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে ওলি আউলিয়া যারা দুনিয়ার মধ্যে পদার্পণ করে, আমাদেরকে শুদ্ধ, সঠিক, সহজ, সরল পথে পরিচালিত করার জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছে। অতএব আমরা এটা পাওয়ার পরে, জানার পরে আল্লাহর ওলি আল্লাহকে যদি অস্বীকার করি, তাহলে আমাদের অবস্থা সেই ইবলিশের মতো হবে। যারা নাকি পীর মুর্শিদকে ভক্তি দিলে, ওলি আউলিয়ার দরবারকে যারা অস্বীকার করে, অমান্য করে, তারা বেদব, তাদের মস্তিষ্কের মধ্যে ইবলিশ শয়তানের অসওয়া, তারা কখনো আলোর পথ পাবে না। তাই আল্লাহ বলেছেন, আমাকে দেখার চোখ থাকতে, দেখার সুযোগ পেয়ে যে আমাকে দেখলো না, তাকে আমি আখিরাতে অন্ধ করে পাঠাবো।